নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চাল কুমড়োর বড়া করে দেখাবো। তার জন্য আমি একটা গোটা চাল কুমড়ো নিয়েছি, সেটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম। আমি কাটছি, দেখো এইভাবে চাল কুমড়োগুলো আমি কেটে নিয়েছি। আমি অর্ধেকটা কেটে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে কেটেছি। এরকম করে একটা পিস বার করে নিলাম। এবার চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। পুরোটাই কাটবে না, মাঝখান দিয়ে কিছুটা কাটবে, একটা পকেটের মতো হবে। দেখেছো? ঠিক এইভাবে চাল কুমড়োটা কেটে নেবে। আর এই বড়াটা না কচি চাল কুমড়োতে ভালো হয়। আমার চাল কুমড়োটা কচি চাল কুমড়ো ছিল। দেখেছো? এইভাবে আমি পকেটের মতো করে নিয়েছিলাম। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ সর্ষে দিলাম, প্রায় 1.5 চামচ মতো পোস্ত দিলাম। অনেকে শুধু সর্ষে দিয়েই করে, তো আমার সর্ষে থেকে একটু পোস্তটা বেশি ভালো লাগে বলে পোস্ত দিলাম। আর সাদা সর্ষে দিলাম 1.5 চামচ। আর ড্রাই নারকেল দিলাম আমি প্রায় 3-4 চামচের মতো। আর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। এটা এবার একসাথে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, আর অল্প একটু 1/4 চামচ চিনি দিলাম, আর নুন পরিমাণ মতো দিলাম। দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো লাগবে। তবে নারকেলের মিষ্টি থাকে একটু, কিন্তু আমার নারকেলটা তো ডেসিকেটেড কোকোনাট, এটাতে অতটা মিষ্টি থাকে না। টাটকা নারকেল যদি তোমরা দাও তাহলে মিষ্টি থাকবে। তো আমি একটু চিনি দিয়েছি। তো এই পেস্টটা তৈরি করে নিলাম। এবার এটা এই পকেটগুলোর মধ্যে পুরে দেব। এটা অনেক পুরনো অথেন্টিক রান্না। অনেক আগেকার দিনে মা কাকিমারা এই রান্নাগুলো করতো। আমি সেরকমই একজনের কাছ থেকে শিখেছি, আমার মায়ের কাছে আমি শিখিনি। আমাকে করে খাইয়েছিল, তো আমার ভালো লেগেছিল বলে আমি বাড়িতে এসে করেছিলাম। কিন্তু প্রথমবারে করেছিলাম যখন, তখন এতটা ভালো হয়নি খেতে। আমারই এক কাকিমা করে খাইয়েছিল আমাকে। এইভাবে ভেতরে পুরগুলো সব ভরে নেব। এবার আমি একটা বেসন নিলাম, প্রায় 1.5 কাপ মতো। পরিমাণ মতো নুন দিলাম, আর সামান্য চিনি দেব। চিনি দিলে টেস্ট ভালো হয়। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। একটু হলুদ দিলাম, আর কালো জিরে দিলাম 1/2 চামচ মতো। আর খাবার সোডা দিলাম, আর 2 চামচ মতো পোস্ত দিলাম। এবার এটাকে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। মানে যেমন করে বেগুনি ভাজে সেরকম গোলাটা বানিয়ে নিতে হবে। এই গোলাটা আর অত ভালো করে তোমাদের দেখাইনি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এগুলো সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। আর এই চাল কুমড়োর বড়াগুলো একটু গ্যাস কমিয়ে অল্প আঁচে ভাজতে হবে, কারণ হচ্ছে চাল কুমড়োটাকে সেদ্ধ করতে হবে তো। আর এই চাল কুমড়োর এই পুরগুলো না ভরে মিনিট 15-20 রেখে দেবে। তাহলে কি হবে, একটু মজে যাবে, চাল কুমড়োগুলোও নরম হয়ে যাবে। আমার গোলাটা দেখেছো তো? এইভাবে গোলাটা হয়েছে। যেমন করে বেগুনি ভাজে বেগুনির গোলা হয়, সেরকমই করতে হবে। এইভাবে এক একটা করে চাল কুমড়ো এর ভেতরে, এই ভেতরে স্টাফটা দিয়ে ভাত মেখে খেতে এত ভালো লাগে, যেহেতু নারকেল আছে, তারপরে সর্ষে পোস্ত, দারুণ টেস্ট হয়। এই বড়াগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তোমার। এগুলো কিন্তু ডালের ভাজা দিয়ে খাওয়ার মতো না, এই বড়াগুলো দিয়েই ভাত মেখে খেতে হয়। খুব টেস্টি হয়।
তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভাজছিলাম এটা, যাতে সেদ্ধ হয়ে যায় চাল কুমড়োগুলো। যেহেতু কচি চাল কুমড়ো সেই জন্য সেদ্ধ হয়ে যাচ্ছিল। এইটা যদি কচি চাল কুমড়ো না হতো তাহলে সেদ্ধ হতো না। খুব টেস্টি হয় খেতে। এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। খেতে খুব ভালো হয়েছিল।